বাংলাতে লেখা। নমস্কার বন্ধুরা, রিমির ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আমরা নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে সাবওয়ে ধরে এখানে এসেছি। স্টেশন থেকে বাইরে বেরোলেই প্রথমে চোখে পড়বে এই ফুলের দোকানগুলো। রাস্তার দুই ধারে সারি সারি করে সাজানো আছে। কালকে যেহেতু মাদার্স ডে আছে, তাই মাদার্স ডে স্পেশাল বুকেগুলো সুন্দর করে সাজানো রয়েছে। আজ আমরা চলে এসেছি নিউ ইয়র্কের সব থেকে বড় বাঙালি পাড়াতে। এই জায়গাটার নাম হলো জ্যাকসন হাইটস। এর আরো একটা নাম আছে, সেটা হলো লিটল বাংলাদেশ। আজ আমরা এখানে এসেছি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবো, আর সাথে বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ করব। আমাদের ওখানে যেমন ফুটপাতের সাইডে দোকানগুলো থাকে, এখানেও তেমনই লাইন দিয়ে দোকান আর জিনিসগুলো সব সাজানো আছে। তৃষ্ণা মেটানোর জন্য ডাবের জলের ব্যবস্থাও আছে সামনে। এখান থেকে একটু এগিয়ে গিয়েই আপনি সামনে দেখতে পাবেন ফুচকা স্টল। এখানে সব ধরনের ফুচকাই পাওয়া যায়। আমরা যদিও টেস্ট করিনি, লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তাই। এরপরেই আপনি যদি এদিক ওদিক চোখ ছাড়ান, দেখতে পাবেন রাস্তার সাইডে বাংলাতে লেখা বড় বড় করে বিভিন্ন দোকানের নাম। রাস্তার দুই সাইড জুড়ে বিক্রি হচ্ছে ওড়না থেকে শুরু করে গামছা, লুঙ্গি, নাইটি, কুর্তি, আরো কত কি। কিছুটা এগিয়ে গেলেই রাস্তার অপোজিট সাইডে চোখে পড়বে সমস্ত সোনার দোকানগুলো। দাঁড়ান, রাস্তাটা পার হয়ে সেগুলো আপনাদের দেখাচ্ছি সামনে থেকে। এই যে সুন্দর সুন্দর সব জুয়েলারিগুলো সাজানো হয়ে আছে এখানে, ডিজাইনগুলো খুবই সুন্দর। আমেরিকাতে সোনার দাম আমাদের দেশের তুলনায় অনেকটাই কম, কিন্তু এখানে মেকিং চার্জ অনেকটাই বেশি। জুয়েলারি দোকানগুলোর সাইডেই রয়েছে এই ফ্যাশন হাউসগুলো। ডিজাইনার ড্রেস, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সালোয়ার, কুর্তি, লেহেঙ্গা, ছেলেদের বিভিন্ন পাঞ্জাবি সবকিছুই রয়েছে এখানে। দেশের বাইরেও এত সুন্দর ডিজাইনার কালারফুল জিনিস যে এখানে পাওয়া যাচ্ছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশ থেকে? বাহ, ও আচ্ছা, বাহ, খুব ভালো। হ্যাঁ, আমরা কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে এভাবে রাস্তাতে দাঁড়িয়ে অপরিচিত কারোর সাথে বাংলাতে কথা বললাম। আহা, মনটা যেন খুশিতে একেবারে ভরে গেল। একটু এগিয়ে গেলেই সামনে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল আর সবজির এই স্টলগুলো দেওয়া আছে। আর যেটা দেখতে পাবেন সেটা হলো এই বড় বড় কাঁঠালগুলো। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, সেগুলো এখানে সুন্দর করে সাজানোও হয়ে আছে। তাছাড়াও আরও অন্যান্য সিজনাল ফ্রুটসগুলোও রয়েছে। এরপর যেই জিনিসগুলো থেকে আপনি আর চোখ সরাতেই পারবেন না, আপনার দৃষ্টি আকর্ষণ করবেই, সেই জিনিসগুলো হলো এই জিলিপি, সিঙ্গাড়া, গুড়কাঠি গুলো। এখানেই দেখতে পাবেন বাংলাদেশি নার্সারির স্টল। কি নেই সেই স্টলে! বিভিন্ন ধরনের সবজি চারা থেকে ফুল গাছের চারা, লঙ্কা গাছের চারা, বেগুন গাছের চারা সবকিছুই রয়েছে এখানে। দেশি লাউ গাছের চারাও পাওয়া যায়। একটু এগিয়ে গিয়েই সামনে রয়েছে হোমিওপ্যাথি মেডিসিন শপ, সেটাও আবার বাংলাতেই লেখা। আর রয়েছে ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং স্কুল। পাশেই আছে সোনার বাংলা হেয়ার কাট সেলুন আর পোশাক বুটিক। নাও ইটস টাইম টু ভুরিভোজ। খুঁজে খুঁজে ফাইনালি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর সামনে এত ভালো ভালো বাঙালি রেসিপি সাজানো হয়ে আছে, যেমন সর্ষে ইলিশ, চিংড়ি কারি, কই মাছ, পমপ্লেট কালিয়া, বড় পুটির ঝাল, ছোট পুটির ঝোল, লতি চিংড়ি, গোল্ডেন রূপচাঁদ,
ভেন্ডি কারি, বেগুন দিয়ে শুটকি মাছ, ইলিশ পোলাও, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, আর সাইডে রয়েছে আলু ভাজা, আলু মাখা, উচ্ছে আলু, মাগুর মাছের আলু দিয়ে কারি, ফুলকপি দিয়ে মাছের ঝোল, ডাল পুরি, লাউ চিংড়ি। বলতে বলতে জিভে জল চলে এলো। অভিক খাবারগুলো এক এক করে অর্ডার দিচ্ছে। কেমন খেতে? আমরা নিয়েছি চিংড়ি কারি, লতি চিংড়ি, সাদা ভাত, সাথে মুসুর ডাল, স্যালাড, আর নিয়েছি চিকেন বিরিয়ানি। আমাদের বিল চলে এসেছে, সেটাও আবার বাংলাতে লেখা। আমেরিকার মধ্যে ছোট্ট ঢাকা শহর ঘুরে তো দেখা হলো, যদি কখনো সুযোগ হয় বাংলাদেশ থেকেও ঘুরে আসবো। আর কোনো বাংলাদেশি বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো, নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। এখন এর মতো বাই বাই।